গণমাধ্যমে খবর এসছে ইরান একেবারেই হাইড করেনি। আমি প্রথম থেকেই দেখেছি যে ইরানের সেনা প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাকেরিকে হত্যা করা হয়েছে ইরান প্রথম দিনেই বলে দিয়েছে। আইআরজিসির প্রধান মেজর জেনারেল হোসেন সালামিকে হত্যা করা হয়েছে সে কথা বলেছে। ইরানের খাতামুল আম্বিয়া বিমান ঘাঁটি, যেটা সবচেয়ে সেন্সিটিভ এবং গুরুত্বপূর্ণ যে ঘাঁটিটা আইআরজিসির কন্ট্রোলে, এই ঘাঁটিতে হামলা হয়েছে এবং সেখানকার প্রধান কমান্ডার গোলাম আলী রশিদ, তিনি মেজর জেনারেল, তিনি নিহত হয়েছেন সে কথা কিন্তু ইরানের গণমাধ্যমেই এসছে। সাথে সাথে ইরানের আইআরজিসির অ্যারোস্পেস ডিভিশনের প্রধান মেজর জেনারেল হাজিজাদে, তিনি কিন্তু নিহত হয়েছেন সে কথাও ইরানি গণমাধ্যমে পরিষ্কার করা হয়েছে। ইরানের অন্তত 6 জন পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছেন এই ঘটনায় সে কথা পরিষ্কার করে বলেছে। এবং ইরানের ভেতরে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের যে তৎপরতা এবং তার এজেন্টদের যে তৎপরতা, এমনকি ইরানের ভেতরে মোসাদের এজেন্ট পরিচালিত একটি ড্রোন উৎপাদন কারখানা আবিষ্কার করা হয়েছে, খুঁজে পাওয়া গেছে, এটাও ইরানি গণমাধ্যমে পরিষ্কার করে দিয়েছে। সেক্ষেত্রে ইরানের পক্ষ থেকে মানে আলাদা করে জানার খুব একটা প্রয়োজন হয়নি। ইরানের বিমানবন্দরে হামলা চালিয়েছে, বিশেষ করে মেহরাবাদ বিমানবন্দরে হামলা চালিয়েছে, ইরানের সাউথ পার্স তেল গ্যাস ফিল্ডে হামলা করেছে, এটা ইরানের মিডিয়াতে এসছে। ইরানের আরও কয়েকটা অয়েল ডিপোতে হামলা করেছে, একথা ইরানের মিডিয়াতে এসছে। সেক্ষেত্রে আলাদা করে আসলে বিশেষ আর জানার কোনো প্রয়োজন হয়নি, এগুলোই বাস্তবতা। এবং ইরানের একটা হাসপাতালে গতকালকে ইসরায়েল হামলা চালিয়েছে, তারপরে অ্যাম্বুলেন্সে হামলা চালিয়েছে, পরে আরও যে সমস্ত নাশকতামূলক হামলা, মূলত ইসরায়েলের হামলায়, বিশেষ করে মিসাইল হামলায় যতটা না হতাহত হচ্ছে, তার চেয়ে ইরানের ভেতর থেকে মোসাদের এজেন্টরা যে সমস্ত হত্যাকাণ্ড, কিলিংগুলো, অ্যাসাসিনেশনগুলো করছে, এর ভিতর দিয়ে এই কারণেই লোকজন বেশি মারা গেছে। পাশাপাশি এই ঘটনায় সবচেয়ে বেশি লোকজন মারা গেছে কিন্তু বেসামরিক লোকজন। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। এবং আমরা সবাই জানি, পৃথিবীর সব মানুষ জানে যে ইসরায়েল যখন হত্যাকাণ্ড চালায়, হামলা চালায়, আগ্রাসন চালায়, তখন তার সামনে পৃথিবীর মানুষ, গরু, হাঁস, মুরগি, পশু পাখি, গাছপালা, ক্ষেতের শস্যের ক্ষেত, ফসলের ক্ষেত, কোনো কিছুই, মসজিদ, মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, কোনো কিছুই বাদ যায় না। এদের কাছে কোনো মানবতা বলে কিছু নেই। এরা মানবতা বা বিশ্ব সভ্যতা টিকিয়ে রাখার জন্য যে কিছু বিবেচনা থাকে, যুদ্ধের কিছু নিয়ম নীতি থাকে, এগুলো কোনো কিছুই তোয়াক্কা করে না, মানে না, এবং ওইভাবেই হামলা চালানোর চেষ্টা করছে। তো ইরান অ্যাট দ্য সেম টাইম তারাও প্রতিরোধ গড়ে তুলেছে। এটা আপাতত একটা সুখবর ইরানের জন্য।